মহেশপুর গ্রামে বাস করত সুজন ও তার বউ। তাদের একটা ছেলে ছিল। এই নিয়েই তাদের ছোট্ট একটা পরিবার। সুজন অনেক গরিব ছিল। সুজন মাটির জিনিসপত্র বানিয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। এভাবেই তাদের ছোট্ট সংসার চলতো। রহিমা, কোথায় তুমি? আমি বাজারে যাচ্ছি। আজকে বেশি জিনিসপত্র নেই, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। মানুষে এখন মাটির জিনিসপত্র তেমন কেনে না। দেখো না, এসব বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করো। এভাবে আর কতদিন চলবে? আজকে আমাদের ঘরে একটু চাল নেই যে রান্না করে ছেলেকে খাওয়াবো। তুমি বাজার থেকে বাজার করে ফেললে, তারপর আমাদের পেটে একটু দানা পড়ে। আমি তো সব কাজ করার জন্য রাজি আছি, কিন্তু আমাদের এই গ্রামে কোনো কাজই তো মেলে না। তুমি তো আল্লাহর উপর এতই আস্থা রাখো, তো আল্লাহ আমাদের দিকে তাকায় না কেন? তুমি দোয়া করো আজকে যেন অনেক ভালো বেচাকেনা করতে পারি। দোয়া তো আমি প্রতিদিনই করি। তুমি যাও, তাড়াতাড়ি এসো। ছেলে না খেয়ে আছে, তুমি চাউল নিয়ে আসলে রান্না করব। সুজন তার ঠেলা গাড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। সুজন বাজারে গিয়ে অপেক্ষা করতে লাগলো যে তার মাটির জিনিসপত্র বিক্রি হবে। মাটির হাড়ি নিলে এদিকে আসো। অনেক সুন্দর সুন্দর মাটির হাড়ি, মাটির ঘোড়া, মাটির আম নিলে এদিকে আসো। না, অনেক দেরি হয়ে গেছে। বাজারে একটা লোকও নেই যে আমার মাটির জিনিসপত্রগুলো কিনবে। কোনো সমস্যা নেই, আবার কালকে আসবো। আজকে ঘরে ফিরে যাই। সকাল থেকে বিকাল হয়ে গেল, সুজনের একটাও মাটির হাড়ি, মাটির বাটন বিক্রি হলো না। সুজন মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল। আজকে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। হে আল্লাহ, আমি এখন কি করব? আজকে আকাশের পরিস্থিতিও ঠিক না। তাড়াতাড়ি ঘরে ফিরে যাই, না হলে নদী পার করতে পারবো না। সুজন জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ অনেক অন্ধকার হয়ে যায় এবং জোরে জোরে বৃষ্টি শুরু হতে লাগলো। হে আল্লাহ, আমি তো বড় সমস্যায় পড়ে গেলাম। এখন আমি কিভাবে বাড়ি ফিরবো? সারা বছর আপনি বৃষ্টি দিলেন না, আর আজকে বৃষ্টি দিতে হলো। আপনার কি লীলা খেলা কিছুই বুঝছি না। সুজন তার গরুর গাড়ি একটা বড় গাছের নিচে রাখলো, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। হঠাৎ আচমকা জোরে আকাশ ডাক ছাড়লো। সেই ডাকে গরুটা দৌড় দিল। সুজন তার গরুটাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু সুজন তার গরুটাকে আটকাতে পারলো না। হে আল্লাহ, এটা কি হলো আমার সাথে? আজকে তো আমি কিছুই রোজগার করতে পারিনি, আর এদিকে আমার গরু সহ গাড়িটাই হারিয়ে গেল। আমি বাড়ি ফিরবো কি করে? আমার গরুটা গাড়ি সহ দৌড় দিয়ে চলে গেল।
আমার গরুটা না হারিয়ে যদি আমি হারিয়ে যেতাম, আমি যদি মরে যেতাম, তাহলে পরিবার থেকে একটা মানুষ তো কমে যেত। আজকে আমি আমার জীবন রাখবো না, যাই নদীতে ঝাঁপ দিব। সুজন কান্না করতে করতে নদীর দিকে যেতে লাগলো। খানিকটা দূরে যাওয়ার পরে নদী দেখতে পেল এবং নদীর বৃষ্টির পানি নিয়ে ভরে গেছে। নদীতে জল টলমল করছে। সুজন যখন এই নদীতে ঝাঁপ দেওয়ার জন্য এগোতে লাগলো, তখনই একটা জলপরী নদী থেকে ভেসে উঠল। সুজনকে বলল, দাঁড়াও সুজন। কে আপনি? আমার কাছে কিচ্ছু নেই আপনাকে দেওয়ার মতো। আমি নদীতে ঝাঁপ দিয়ে মরার জন্য এসেছি। না না সুজন, এটা করো না তুমি। একবার চিন্তা করে দেখো, তুমি মারা গেলে তোমার পরিবার কি করবে? তোমার পরিবার কি খাবে? পরিবারের লোকজনের কথা তো চিন্তা করো। তো আমি কি করব? এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। আপনি বলে দেন। তুমি চিন্তা করো না, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। আর তোমার গ্রামের ব্যাপারে আমি সবই জানি। তোমাকে আমি একটা জাদুর কাঠি দিচ্ছি। এই জাদুর কাঠি তোমাকে অনেক ধনী করে দিবে। তবে মনে রাখবে, এই কাঠি থেকে 4টাই আবদার করতে পারবে। 4টার বেশি আবদার করলে তোমার সব কিছু আবার নষ্ট হয়ে যাবে। আর এই কাঠি দিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করবে না। সুজন জলপরীর জাদুর কাঠি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সুজন বাড়ি এসে তার গিন্নিকে তার সাথে যা যা ঘটেছিল সবকিছু বলতে শুরু করলো এবং সুজনের এই কথা শুনে তার গিন্নি হতবাক হয়ে যায়। এসব কি বলছো? এটা কি সত্যি? এটা দিয়ে তো তাহলে আমাদের গ্রামের সকল সমস্যা দূর হয়ে যাবে আর আমরা অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ গিন্নি, চলো আমরা দেখি এই জাদুর কাঠি সত্যিই কাজ করে কিনা। জাদুই কাঠি, আমাদের গ্রামে বড় একটি হাসপাতাল এবং বড় একটা স্কুল তৈরি করে দাও, যেখানে শহর থেকে লোক আসলে গ্রামে যেন চাকরি বাকরি করতে পারে, কারো যেন কোনো সমস্যা না হয়। দেখতে দেখতেই গ্রামের সব কিছু বদলে যেতে থাকে এবং গ্রামে একটা বড় স্কুল এবং হাসপাতাল তৈরি হয়ে যায়। শোনো না, গ্রামের মানুষের জন্য তো অনেক কিছুই করলে, তো আমাদের জন্য কিছু করবে কি না, নাকি আমরা এভাবেই থাকবো সারা জীবন? আরে গিন্নি, চিন্তা করো না, এখনো দুটো ইচ্ছে আছে তো, যখন দরকার পড়বে আমরা চেয়ে নেব। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন থেকে আমাদের সাথে সাথে গ্রামের লোকজনে অনেক হাসি খুশি থাকবে, তাই না?